মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিন্তু ১০০ শয্যার জনবল নিয়েই চলছে পুরো হাসপাতালের কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট, শয্যার অপ্রতুলতা এবং নানা অনিয়মে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগী ও স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা পেতে তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। জুলফিকার, আমাদের জানাবেন মেহেরপুরের রোগীদের যে চরম ভোগান্তি সে বিষয়ে। ধন্যবাদ আত্রিত্রা। যেমনটি বলছিলেন, মেহেরপুর মূলত প্রায় ৭.৫ লক্ষাধিক মানুষের বসবাস। এই ৭ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র বলতে কিন্তু উচ্চ চিকিৎসা সেবা বলতে কিন্তু এই মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিকেই বোঝায়। এই হাসপাতালের একেবারে রন্ধে রন্ধে কিন্তু রয়েছে নানা ভোগান্তি। মানুষের চিকিৎসা নিতে এসে যে পরিমাণ ভোগান্তি হচ্ছে, যেটা চিন্তাও করা যায় না। আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের একেবারে সামনে। এখানে বিশেষ করে সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন, শিশু সার্জারি, কার্ডিওলজি, অর্থো সার্জারি, নাক কান গলা, অ্যানেস্থেসিয়া, প্যাথোলজি, চর্ম, যৌন, ফিজিক্যাল মেডিসিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শূন্য রয়েছে। মেডিকেল অফিসার এখানে 11টির মধ্যে রয়েছে মাত্র 7 জন এবং সহকারী সার্জন 20 জনের মধ্যে রয়েছে মাত্র 18 জন। শূন্য রয়েছে 18 জন। মেডিকেল অফিসার এখানে রক্ত সঞ্চালন শূন্য রয়েছে এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার 7 জনের মধ্যে রয়েছে মাত্র 4 জন। তো মেহেরপুরের এই নিয়ে কথা বলেছি আমি এখানকার তত্ত্বাবধায়কের সাথে। উনি আমাকে জানিয়েছেন এই বিষয়টা নিয়ে বারবার লেখালেখির পরেও এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি, আশ্বাস পাওয়া যায়নি। এখানে অ্যানেস্থেসিয়া ফাঁকা রয়েছে প্রায় 3 মাস যাবৎ, যে কারণে মেহেরপুর এই হাসপাতালটিতে একেবারেই কোনো রকমের সার্জারি কার্যক্রম চলছে না, রয়েছে একেবারে শূন্য। তো মেহেরপুরের আমি যে কথা বলেছি এখানকার কিছু রোগীর সাথে, তারা আমাকে জানিয়েছেন যে ঔষধ কিনতে হচ্ছে, সেটাও বাইরে থেকে। এখানে ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, নার্স এবং রয়েছে যারা এখানে 4র্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছে তাদের সংকট। তো মেহেরপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ